এদিকে পোস্টারে জুলাই অভ্যুত্থান শিরোনামে প্রদর্শনী শেষ হলো জাতীয় শিল্পকলা একাডেমি চিত্রশালায়। প্রযোজনা বিভাগের আয়োজনে প্রদর্শনীতে শিল্পী দেবাশিস চক্রবর্তীর 20টি পোস্টার ঠাঁই পেয়েছে গ্যালারি জুড়ে। তাদের শুধু জুলাই অভ্যুত্থানই নয়, আছে তারও আগে জনপরিসরে সাড়া জাগানো পোস্টারগুলো। ত্রিমাত্রিক সুবিধাযুক্ত এই প্রদর্শনী দর্শককে এক লহমায় মনে করিয়ে দিয়েছে গেল 10-12 বছর ধরে চলা রাষ্ট্রীয় নিপীড়নের ছবিটা। আর জানাচ্ছেন পার্থ সঞ্জয়। প্রদর্শনীতে ঠাঁই পাওয়া পোস্টারগুলো শিল্পীর দীর্ঘমেয়াদী সিরিজ রাষ্ট্রযন্ত্রণার অন্তর্ভুক্ত। গেল এক যুগ ধরে শিল্পী দেবাশিস যে পীড়ন অনুভব করেছেন রাষ্ট্রীয় নিপীড়নের, তারই শিল্পভাষ্য তিনি জনপরিসরেই সংগ্রহ করেছেন এবং সেখানেই বীজ বুনেছেন। সে ভাষা সামাজিক মাধ্যমে সাড়া ফেলেছে, মূর্ত করেছে জন আকাঙ্ক্ষার রূপকে। শিল্পী বলছেন, যত নিপীড়ন হয়েছে তত বেশি শক্তি অনুভব করেছি। দেবাশিস চক্রবর্তীর এই পুরা জুলাই অভ্যুত্থানই শুধু নয়, তার আগেও বিগত সময়ে নানা যে তার রাজনৈতিক তৎপরতার সঙ্গে দিয়ে সে যে শিল্পকে ব্যবহার করেছে, এটাও ছিল অভিনব। এবং এটা পুরোটাই আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়া, সেই সোশ্যাল মিডিয়াটাও আমরা নতুন মাধ্যমের আওতায় ধরি। তো সেই জায়গা থেকে আমরা তাকে সিলেক্ট করেছি এবং দেবাশিস চক্রবর্তীর এটা আমরা বলতে পারি যে এটা প্রথম সলো এক্সিবিশনও হলো। ভিন্ন মাত্রার এই প্রদর্শনীর আরেক মাত্রা ত্রিমাত্রিক প্রযুক্তি সংযুক্তি। এআর ও ভিআরে দর্শক ভার্চুয়াল ইন্টারেক্টিভে প্রদর্শনীটি ঘুরে আসতে পেরেছেন। আমার কাছে একটু ইউনিকই মনে হয়েছে এবং এই জায়গায় প্রযুক্তির বিশেষ ব্যবহার আছে, যেখানে আমরা 3D প্রযুক্তির মাধ্যমে পুরো জিনিসটা আমরা আসলে দেখতে পেরেছি। তো এই জিনিসটা আমার কাছে দুর্দান্ত মনে হয়েছে এবং এই জুলাই অভ্যুত্থানের এই ব্যাপারগুলো যদি যেহেতু এই জায়গায় শিল্পকলায় হচ্ছে, এই আয়োজনটা যদি বাংলাদেশের অন্যান্য প্রতিষ্ঠান ভিত্তিক করা যায়, তো আমার কাছে এটা মনে হয় আরও অনেক বেশি অ্যাট্রাকটিভ ভালো হবে এবং আরও বেশি ইফেক্টিভ মনে হবে। বড় করে দেখতে পাচ্ছি, তারপর এই ছবির আলোকে যে ভিডিও চিত্র এবং যে নিউজগুলো আছে সেগুলোও আমি ক্লিক করে করে এক জায়গায় দাঁড়িয়ে থেকেই সব দেখতে পাচ্ছি। প্রত্যেকটা পোস্টারের পিছনে তো আসলে কনটেক্সট আছে, পরিপ্রেক্ষিত আছে এবং সেগুলো ওই সময় রিপারকুশন হয়েছে, এটা ভাইরাল হয়েছে, যে নানা কন্টেন্টগুলো ছিল সেগুলো আমরা এআর ভিআরের মধ্যে দেখাতে পারছি। আলোকচিত্রে দেবাশিস বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, কিন্তু অভিজ্ঞতায় তার চিহ্নায়ন হয়ে আছে বাংলাদেশ। পার্থ সঞ্জয়, ৭১, ঢাকা।